দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ট্রাইব্যুনালে আজ বেশ কয়েকটি মামলার শুনানি আছে, তো এই বিষয়ে আরো কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ট্রাইব্যুনালের আজকে গুমের একটি মামলা, যেটি দুটি গুমের মামলা হয়েছিল, সেখানে গুমের যে একটি মামলা রয়েছে জেআইসিতে, যেটি জয়েন্ট ইন্টারোগেটিভ সেল, সেই জেআইসিতে আটক রেখে নির্যাতনের যে মামলাটি, সেই মামলাতে 13 জন আসামি করা হয়েছিল এবং সেই 13 জনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ছিলেন তারিক আহমেদ সিদ্দিকী, তিনি সহ মোট 13 জনকে এই মামলায় আসামি করা হয় এবং সেই মামলায় কিন্তু 3 জন আসামি গ্রেপ্তার রয়েছেন এবং 3 জন কিন্তু সেনাবাহিনীর সেনা কর্মকর্তা, সেনা সদস্য। এই 3 জন আজকে এই মামলায় কিন্তু আজকের এই মামলায় তাদেরকে একটু আগে হাজির করা হয়েছে। আমরা দেখেছি বেলা 10টার দিকে আসলে তাদেরকে আসলে এই মামলায় হাজির করা হয়েছে। যা এই যে 3 জন যে আটক রয়েছেন, তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুব রহমান সিদ্দিকী। তারা এই 3 জনকেই কিন্তু আজকে হাজির করা হয়েছে আজকের এই মামলায়। এবং সেটি জানেন যে আছে এই মামলার অভিযোগ গঠনের এক শুনানি হওয়ার কথা রয়েছে এবং অভিযোগ গঠনের শুনানিতে আসলে অংশ নেবেন। এবং সেই শুনানির আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা কিন্তু এই মামলায় যারা আটক রয়েছেন সেনা সদস্যরা, তাদের পক্ষে তাদের আইনজীবীরা কিন্তু তাদেরকে যে সাব জেলে রাখা হয়েছে এই সেনা সদরে, সেখান থেকে ভার্চুয়ালি যেন তারা এই শুনানিতে অংশ নিতে পারেন, সেটি আবেদন কিন্তু করেছেন। এবং আমরা দেখেছি এর আগে আরেকটি যে গুমের মামলা, সেখানেও সেই আবেদনটি কিন্তু খারিজ করে দিয়েছিলেন এই ট্রাইব্যুনাল। আজকে হয়তো এই 3 জনের পক্ষে সেই আবেদনটা আবারও করা হতে পারে, সেটি নিয়েও শুনানি হতে পারে। আর যেটি বলেছে অভিযোগ গঠনের শুনানি, সেটি আজকে হবে এবং আজকে অভিযোগ গঠনের শুনানি পরে আসলে আনুষ্ঠানিক যে বিচার কাজ, সেটি কিন্তু এই মামলায় শুরু হয়ে যাবে। আরেকটি মামলা রয়েছে যেটি ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনু, তার বিরুদ্ধে তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে যে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। আমরা দেখেছি যে ইতিমধ্যে তাকেও এই আদালত প্রাঙ্গণে বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলায় কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেনি, আদালত কার্যক্রম শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনাল 1 সবসময় দেখে আসি যে 11টার পরেই ট্রাইব্যুনাল 1 শুরু হয়, আর ট্রাইব্যুনাল 2 কিছুটা আগে শুরু হলেও 10:30টার আগে শুরু খুব কমই সময় হয়েছে। তো এখন পর্যন্ত সেটি শুরু হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। আর এই আজকে কিন্তু আসলে 5টি মামলা রয়েছে, এর মধ্যে কিছু মিস কেস রয়েছে। সব মিলিয়ে 14 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।